কি রে লেবু ব্রাদার, তুই লুকিয়ে লুকিয়ে কি খাচ্ছিস? আমি কলা খাচ্ছি, সিঙ্গাপুরি কলা। তুই একাই কলা খাবি? লেবু কলা দে রে লেবু কলা দে, লেবু কলা দে রে লেবু একটা কলা দে। ও আমার ফেলু বাবা, কলা খাবা কিনে কলা খাও। আমার কলার দিকে কেন ডবডবিয়ে চাও বাবা রে, আমার কলার দিকে কেন ডবডবিয়ে চাও। ও আমার ফেলু বাবা, কলা খাবা কিনে কলা খাও। আমার কলার দিকে কেন ডবডবিয়ে চাও ফেলু রে, আমার কলার দিকে কেন ডবডবিয়ে চাও। আমার কলার দিকে কেন সুসার মতো চাও ফেলু রে, আমার কলার দিকে কেন সুসার মতো চাও। কে আবার কলা খাচ্ছে? কে আবার ক্লাসের মধ্যে কলা খাচ্ছে? কে কে? স্যার, ওই লেবু লেবু ক্লাসে কলা খাচ্ছে। লেবু, তুই কলা খাচ্ছিস খা, কিন্তু কলা ছোলাটা যেন যেখানে সেখানে ফেলিস না, ওটা পকেটে করে বাড়ি নিয়ে যাবি। ওকে স্যার। এই তোরা চুপচাপ বস। গুড মর্নিং স্যার। ঘেটু, তুই বাইরে যা। সরি স্যার। আমি আর কোনো সরি টরি শুনবো না, তুই বাইরে যা। স্যার, আজকে লাস্ট স্যার, আর কোনোদিন হবে না স্যার, আজকে লাস্ট স্যার। এই আমি কান ধরছি। ঠিক আছে, আজকে লাস্ট, কিন্তু চুপচাপ বস। এই আজ তোদের আমি অঙ্ক পরীক্ষার খাতা দেখাবো, দেখি প্রথমে কার খাতা আছে। লেবু, তুই এখানে চলে আয়। বলুন স্যার, আমি আপনার কি সেবা করতে পারি? তুই আমার সেবা করবি? তুই কে রে? স্যার, আমার নাম লেবু বটে। আমার বয়স 12 বছর। আমার হাইট 4 ফুট 6 ইঞ্চি। আমার ওয়েট 35 কিলো। আমার বাবা গাছে গাছে নারকেল পেড়ে বেড়ায়। আমার মা হাউস ওয়াইফ। আর আমার রুল নম্বর 4 বটে। এই নে, এই নে, এই নে। আমি তোর ইন্ট্রোডাকশন জিজ্ঞেস করি নেই। তোর পরীক্ষার খাতায় তুই নাম রোল নাম্বার লিখিস নাই কেন? পরীক্ষার খাতায় তোর ডিটেলসটা কে লিখবে বল? স্যার, আমি লিখব। তাহলে তুই লিখিসনি কেন? তোর কলমের কালি শেষ হয়ে গেছিল, নাকি তোর হাত ব্যথা হয়ে গেছিল? এই নে, এই নে, আরো নে। স্যার, আমি যখন পরীক্ষার খাতাটাতে নাম রোল নাম্বার কিছুই লিখি নেই, তাইলে আপনি কি করে বুঝলেন যে ওটা আমারই খাতা বটে? তোর ওই হিজি বিজি আগের ঠ্যাং বগের ঠ্যাং লেখা দেখেই আমি বুঝে গেছি যে ওটা তোরই খাতা। তুই অঙ্কতে 11 পেয়েছিস। স্যার, মাত্র 11? এত কম নম্বর পেলাম কি করে? আমি তো তোকে সেটাই জিজ্ঞেস করছি। আগে তো তুই অঙ্কতে 40-30 নাম্বার করে পেতি, কিন্তু এবার তুই 11 পালি কি করে? তুই কি কোনো নেশা করে পরীক্ষা দিয়েছিলি বল তো? তুই কি খেয়ে নেশা করেছিলি বল? স্যার, আমি কোনো নেশা টেশা করে পরীক্ষা দেই নেই। তাহলে তুই এত কম নম্বর পেলি কি করে? স্যার, অঙ্ক পরীক্ষার আগের দিন আমার মামার শালার বিয়ে ছিল। আমি ওই বিয়ে ঘরে গেছিলাম এনজয় করতে, তাই অঙ্ক পরীক্ষার প্রিপারেশনটা ভালো করে করতে পারি নাই। বিয়ে বাড়িতে আমি খুব এক্সাইটমেন্টের দায়িত্ব ছিলাম। আমি নির্ভর হয়েছিলাম বটে। এই নে, এই নে, তোর ওই পরীক্ষার থেকে তোর মামার শালার বিয়েটা কি বড় ছিল? এই নে, এই নে, তোর ওই বিয়ে বাড়িতে নির্ভর হওয়াটা কি বড় ছিল? এই নে, এই নে, এই নে। স্যার, আমার মামা আমাকে ওই বিয়ে বাড়িতে যাওয়ার জন্য খুব রিকোয়েস্ট করছিল, তাই আমি বিয়ে করতে গেছিলাম বটে। তুই যদি বিয়ে বাড়িতে না গেতি, তোর মামার শালার কি আর কোনোদিন বিয়ে হতো না? তোর জন্য কি বিয়েটা আটকে থাকতো? তুই না গেলে তোর মামার শালা কি আইবুড়ি হয়ে থাকতো? এই নে, এই নে, এই নে। যা এখান থেকে ভাগ। কালু, তুই এখানে চলে আয়। স্যার, অঙ্ক পরীক্ষার দিন আমার খুব ডিসক্রিপশন হয়েছিল স্যার। কি হয়েছিল? স্যার, ও বলতে চেয়েছে ওর অঙ্ক পরীক্ষার দিন ডিপ্রেশন হয়েছিল বটে। তোকে কেউ জিজ্ঞাসা করেছে? তুই নিজেরটা দেখ। হ্যাঁ কালু, বল, তোর কি পড়াশোনা করার ইচ্ছা আছে না নেই?
স্যার আমি তো পড়তেই চাই, কিন্তু আমার অঙ্কের কোনো ফর্মুলা মনে থাকে না। আমি কি করব, কোথায় যাব, আপনি বলে দিন স্যার। এই কালু, দেখ তোর খাতা তো পুরো ফাঁকা। তুই তো খাতায় কিছুই লিখিসনি, মাত্র একটা কোশ্চেনের অ্যান্সার লিখেছিস, তাও সেটা ভুল। তুই 0 পেয়েছিস খাতায়। স্যার আমি যখনই লেখা শুরু করছি তার 2 মিনিটের মধ্যে আমার পেনের কালি শেষ হয়ে গেছিল। তারপরে আমি আরেকটা পেন বের করলাম, ওই পেনটাও আমার সাথে গদ্দারি করলো, আমাকে ধোকা দিল, পেন থেকে একটুও কালি বের হলো না। তারপরে আরো একটা পেন বের করলাম, সেই পেনটাও আমাকে ধোকা দিল, সেই পেনটা থেকেও একটুও কালি বের হলো না। তাহলে আপনিও বলুন স্যার, একের পর এক পেনগুলো যদি আমার সাথে গদ্দারি করে, আমার সাথে ধোকা দেয়, তাহলে আপনিও বলুন স্যার আমি কি করব, কিভাবে লিখবো, কোথায় যাব স্যার? এই নে, এই নে, তুই আমার কাছে থেকেও একটা ধোকা নে, নে ধোকা, নে, এই নে, আরো নে। আপনার বিশ্বাস হচ্ছে না তো? আমি জানতাম আপনার বিশ্বাস হবে না। তোর পেনে না হয় কালি ছিল না, তোর কাছে কাঠ পেন্সিল তো ছিল, কাঠ পেন্সিল দিয়ে তো লিখতে পারতি। স্যার কাঠ পেন্সিল দিয়েও আমি লিখতে গেছিলাম, কিন্তু কাঠ পেন্সিলের ডোকাটাও ভেঙে গেছিল। তারপর আমি ওই কাঠ পেন্সিল ছোড়া মেশিন দিয়ে পেন্সিলটাকে ছুলেই যাচ্ছি। 1 ঘন্টা ধরে ছুলেও ওই কাঠ পেন্সিলটার ভিতর থেকে নিপটা বেরিয়ে নেই। ওই দিন ওই কাঠ পেন্সিলটা আমার সাথে গদ্দারি করেছে, আমাকে ধোকা দিয়েছে। কাঠ পেন্সিলটাও তোকে ধোকা দিয়েছে? তুই কি আমাকে বোকা পেয়েছিস? তাহলে তুই ওই একটি কোশ্চেনের অ্যান্সার লিখলি কিভাবে বল? স্যার যখন আমাকে আমার পেনগুলো আমাকে ধোকা দিল, পেন্সিলটাও আমাকে ধোকা দিল, তখন আমিও হার মানি নেই। তখন আমি কম্পাস দিয়ে আমার হাতের আঙ্গুলে খোঁচা দিয়ে রক্ত বের করলাম, সেই রক্ত দিয়েই একটা কোশ্চেনের অ্যান্সার দিলাম। তারপর যখন 2 নম্বর কোশ্চেনের অ্যান্সার দিতে গেলাম, তখন আমার আঙ্গুল দিয়েও রক্ত বের হওয়া বন্ধ হয়ে গেল। তাহলে এবার বলুন, আমার রক্তটাও আমাকে ধোকা দিল। তাহলে আমি এখন কি করব স্যার, আপনিই বলুন। তাই আমি সাদা খাতাটায় জমা দিলাম স্যার। বাবা রে, তোর রক্ত যদি শেষ হয়ে যায় তাহলে তুই এখনো বেঁচে আছিস কি করে? স্যার আমি পরীক্ষার হল থেকে বের হয়েই ডাইরেক্ট সরকারি হাসপাতালের ব্লাড ব্যাংকে চলে গেলাম। ওখান থেকে 4 বোতল রক্ত নিয়ে রাত 12টার সময় বাড়ি পেয়েছি স্যার। আর আপনি আমাকে ফেল করিয়ে দিলেন, 0 নাম্বার পাইয়ে দিলেন। তুই এইসব ফালতু কাহিনী বলে আমাকে ইমোশনাল করতে চাইছিস? যা ভাগ এখান থেকে, না হলে তুই আরো মার খাবি কিন্তু। যা ভাগ। নেক্সট খাতা ঘটিন্দর কুল চটে চলে আয় ঘেটু। তুই বল ঘেটু, তোর কি মনে হয়, তুই কি পাস করবি নাকি ফেল করবি? স্যার আমি কত নম্বর পেয়েছি সেটা বড় কথা নয়, কিন্তু অঙ্ক পরীক্ষার দিন আমার সাথে যে ঘটনা ঘটেছে সেটা যদি আপনাকে আমি বলি, আপনি সেটা কিছুতেই বিশ্বাস করবেন না। আপনি আমাকে পাগল ভাববেন, বোকা ভাববেন। ফালতু বকবক না করে সোজাসুজি বলে ফেল, অঙ্ক পরীক্ষার দিন তোর সাথে কি ঘটনা ঘটেছিল? স্যার আমি কিন্তু আগে থেকেই বলে দিচ্ছি, আমার কথাগুলো আপনার কিছুতেই বিশ্বাস হবে না। আপনি ভাববেন আমি ফালতু কথা বলছি, তাই আমি আগে থেকেই আপনার দিব্যি দিয়ে বলছি, যাহা বলিব সত্যি বলিব, সত্য বই মিথ্যা বলিব না। ঘেটু, তুই ডেলি ডেলি খালি আমারই দিব্যি দেশ কেন? আমি কি তোর সব থেকে বড় শত্রু? না স্যার, আমার কথাগুলো আপনার একদমই বিশ্বাস হবে না, তাই আমি আপনার দিব্যি কাটলাম, যাতে আপনি মরার ভয়ে আমার কথাগুলো একটু বিশ্বাস করেন। নে, তুই কি বলবি তাড়াতাড়ি বল। স্যার অঙ্ক পরীক্ষার দিন আমি খুব শান্তভাবে পরীক্ষা দিচ্ছিলাম। পরীক্ষা দিতে দিতে হঠাৎ আমার খুব জোরে পেশাব লেগে যায়। তারপরে আমি টয়লেটে যাই। যখনই আমি টয়লেটের ভিতরে এন্ট্রি নিলাম, তখনই আমি দেখলাম টয়লেটের ভিতরে একটা আজব রকম প্রাণী দাঁড়িয়ে আছে। সেই প্রাণীটি আমাকে বলল, শোন ঘেটু, তুই যদি আজ অঙ্ক পরীক্ষাটা ভালো করে দিস, আর তুই যদি অঙ্ক পরীক্ষায় 50-এর উপরে নাম্বার পাস, তাহলে কিন্তু এই পৃথিবীটা একদম জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে, পুরো এই পৃথিবীটা একদম ধ্বংস হয়ে যাবে। এ আবার কি উল্টো পাল্টো ভকভক শুরু করলি রে? তুই কি বলতে চাইছিস তুই? আমি ওই আজব প্রাণীটিকে ওই একই কথা বলছিলাম। কি উল্টো পাল্টো ভকভক করছেন? আমি ভালো করে অঙ্ক পরীক্ষা দিলে কেন পৃথিবীটা ধ্বংস হবে? আমার অঙ্ক পরীক্ষার সাথে
এই পৃথিবী ধ্বংস হওয়ার কি সম্পর্ক আছে? তারপর আমার কথা শুনে ওই আজব প্রাণীটি টয়লেটের মধ্যেই পুরো সিনেমার মতো আমাকে এই পৃথিবী ধ্বংসের সিনগুলো দেখালো, পুরো ভবিষ্যৎটাই দেখালো। এই পৃথিবীর ধ্বংসের সিনগুলা দেখে আমি আর আমাকে ঠিক রাখতে পারলাম না। আমি তখন ভাবলাম যে করেই হোক এই পৃথিবী ধ্বংসের হাত থেকে বাঁচাতেই হবে, তাতে আমি অঙ্ক পরীক্ষায় 0 পাই, তাও আমার কোনো দুঃখ নাই। তারপর আমি ওই আজব প্রাণীটিকে হাত জোর করে বললাম, হে প্রভু, আমি আর একটা প্রশ্নেরও অ্যান্সার করব না, একটা অঙ্কও করব না, তবুও আপনি এই পৃথিবীটাকে ধ্বংস করবেন না, প্লিজ ধ্বংস করবেন না। এই বলে আমি টয়লেট থেকে বেরিয়ে এসে আমার জায়গায় এসে বসলাম। আর তখনই ঘন্টা পড়ে গেল। স্যার, সেদিন আমি অঙ্কগুলো করিনি বলে আজ আমরা সবাই বেঁচে আছি, না হলে এতদিন আমরা সবাই ধ্বংস হয়ে যেতাম। নে, এবার আমি তোকে ধ্বংস করি। তুই এই উল্টো পাল্টো কাহিনী বলে আমার থেকে বাঁচতে চাইছিস? এই নে, এই নে, আরো নে, এই নে। তুই এই ফালতু কাহিনী বলে আমার সময় নষ্ট করলি। যা, তুই জায়গায় গিয়ে 2 হাত তুলে দাঁড়িয়ে থাক। আমি জানতাম আপনি আমার কথা বিশ্বাস করবেন না, কিন্তু আমি তো জানি আমি পরীক্ষা না দিয়ে এই পৃথিবীটাকে ধ্বংসের পথ থেকে বাঁচিয়েছি। আর একটা কথা বললে তোর জিভ টেনে ছেড়ে ফেলবো। এবার দেখি এটা কার খাতা। বাপরে বাপ, ফেলু, তুই এটা কি করেছিস? কি স্যার, কি করেছি আমি? তুই অঙ্কতে 100তে 100 পেয়েছিস? এটা কি করে সম্ভব? হাউ টু পসিবল? তুই তো কখনো 10-এর উপরে অঙ্কতে নম্বর পাসনি, এবার তুই 100তে 100 পেলি কি করে? স্যার, আপনার কি মনে হয় এই নম্বর আমি ডুবলি করে পেয়েছি? তাহলে তুই এই নম্বর পেলি কি করে বল? একদম 100তে 100। স্যার, এই নম্বর আমি গভীর তপস্যা করে পেয়েছি। তুই এই ফালতু বকবক বন্ধ কর আর বল তুই এই নম্বর পেলি কি করে? স্যার, শুনুন তাহলে। অঙ্ক পরীক্ষার 2 দিন আগে আমি সারা রাত অঙ্ক করতে করতে একদম ক্লান্ত হয়ে পড়ি। কিছুতেই অঙ্কগুলোর উত্তরে মিলছিল না। ক্যালকুলেটরটাও আমার সাথে বেইমানি করতে শুরু করে। ক্যালকুলেটরটাও আমাকে ভুল অ্যান্সার দেওয়া শুরু করে। তারপরে সেই রাতে আমি সত্যিকারের অঙ্কের খোঁজে বেরিয়ে পড়ি। সারা রাত আমি অঙ্ক খুঁজতে খুঁজতে একদম হিমালয় পর্বতের উপরে উঠে পড়ি। ওখানে আমি একটা গুহার মধ্যে ঢুকে পড়ি। গুহার নাম হলো টুকলুকা পুকলু গুহা। ওই গুহার মধ্যে সেই ঢুকতে পারবে যে ইংলিশে একদম খুবই স্ট্রং। আমি ইংলিশে খুবই স্ট্রং, তো তাই ওই গুহার মধ্যে এন্ট্রি নিতে পেরেছিলাম। তারপরে ওই গুহার মধ্যে 700 বছর পুরনো এক সাধু বাবার সাথে দেখা হয়ে যায়। সাধু বাবাটির নাম হইল টিকরি ম্যান্টরি আনন। কি বললি? কি বললি? সাধু বাবাটির নাম কি বললি? টিকরি ম্যান্টন না কি বললি? কি আনন? স্যার, টিকরি ম্যান্টরি আনন। উনি আমাকে বলল, বেটা, অঙ্ক শুধু একটা নম্বরই নয়, অঙ্ক হইল একটা ভাবনা, একটা চেতনা, একটা ফিলিংস। উনি আমার কানে কানে 3টি মন্ত্র বলে বলল, তুই যখনই অঙ্ক পরীক্ষা দিবি তখনই এই মন্ত্র 3টি জপ করবি, দেখবি তুই অঙ্কতে একদম 100তে 100 নম্বরই পাবি। কি সব ফালতু বক বক করছিস? মন্ত্রগুলো বলতো দেখি শুনি। মন্ত্রগুলো বলছি, সবাই মন দিয়ে শুনবেন, আপনাদেরও কাজে লাগতে পারে। 1 নম্বর মন্ত্রটি হলো a² প্লাস b² প্লাস x²। দ্বিতীয় মন্ত্রটি হলো tan theta is equal to paranong cos theta is equal to endoscopy theta। আর 3 নম্বর মন্ত্রটি হলো a² plus b² is equal to confusing square and the gradient of the thirsty crow square। স্যার, ফেলুর এই ফালতু ভকভক আপনি আবার মন দিয়ে শুনছেন? আয় ফেলু, তোকে এবার আমি একটা মন্ত্র শেখাচ্ছি। এতে তুই অঙ্কর মধ্যে 100 নম্বরের মধ্যে 200 নম্বর পাবি। এই নে, এই নে, এই নে, a² প্লাস b² প্লাস কনফিউজিং স্কোয়ার, তাই না? এই নে, এই নে, a² প্লাস b² প্লাস কনফিউজিং স্কোয়ার, তাই না? এই নে, এই নে, এই নে, তোকে আজ আমি এমন মার মারবো না তুই নিজে নিজে কনফিউজ হয়ে যাবি। কোথা দিয়ে তুই শ্বাস নিবি আর কোথা দিয়ে তুই পাতবি। এই নে, এই নে, এই নে। যা, ঘন্টা পড়ে গেল বলে তুই আজ বেঁচে গেলি, না হলে তুই আরো মার খেতি। এই তোরা সবাই বস, আমি এখন যাই। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন, আর ভিডিওটি লাইক করবেন
আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন।